আরে বউ ভাত, ভাত কাপড় ব্লা 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 সব তো হয়ে গেল, লাঞ্চটা কি সার্ভ করার টাইম হয়নি এখনো? বস বস, আসবে আসবে। আমার তো মনে হচ্ছে অম্বিতা, আজ তোমার বউ মানে আমাদের শ্রাবণ ডার্লিং সবাইকে না খাইয়েই রেখে দেবে। নতুন মা, আমার বউ ভাতে আপনার পাত ফাঁকা থাকবে, সেটা কি করে হয় নতুন মা? আজকে আমি নিজের হাতে আপনাকে খাওয়াবো। তাহলে সবাইকে অপেক্ষা করাচ্ছ কেন? হ্যাঁ, প্লিজ সার্ভ করো। এখানে এতক্ষণ বসে বসে তো আমাদের কোমরে ব্যথা হয়ে গেল। অবশ্য আমি জানি না, মনে হয় এটাকেই ওই এক সুতোয় বেঁধে রাখা বলে। রোহিণী, এক সুতোয় বাঁধা কাকে বলে সেটা আমি দেখাবো তোমাকে। তার জন্য কিন্তু সবাইকে উঠে আসতে হবে। চলো চলো চলো, আসো। কেন উঠবো কেন? কি খাবেন না আপনি? আসুন দাদু, এসব আবার। চলো দেখি, অমরেশ বাসুকে ডেকে নিয়ে আয়। আজকে বউ ভাতের খাবারের ব্যবস্থা আমি সবার জন্য এখানে করেছি। আজকে গোটা ঘোষ পরিবার এক পংক্তিতে বসে খাবে। আর সবাইকে খাবার পরিবেশন করব আমি নিজের হাতে। এই তোমরা সবাই দাঁড়িয়ে রইলে কেন? বসো। আজকে শ্রাবণ সবাইকে ঘি ভাত দেবে। হোয়াট ননসেন্স! আমি এখানে এইভাবে মাটিতে বসে খেতে পারবো না। আমিও পারবো না। হোয়াট ইজ দিস? রোহিণী, তুমি তো এমনিতেও এখন খেতে বসতে পারবে না। তুমি আর আমি একসাথে সবাইকে ঘি ভাত পরিবেশন করব, তারপর আমরা খাবো। তুমি কি সবাইকে নিজের মতো ভেবেছো নাকি? রাস্তার মাচায় গিয়ে গান করা, বাড়ির ভিতরে ঘি বানানো, এই যে মাটিতে বসে খাওয়া আর জামাইয়ের কান মুলে দেওয়া, এগুলো তোমার মতো মেয়ের কালচার হতে পারে, আমাদের নয়। মিস্টার ঘোষ, এটা শুধু আমার মতো মেয়ে বলে নয়, এটা বাঙালির কালচার। প্রত্যেকটা বাঙালি ঘরে ঘরে এটাই হয়। আপনি আপনার শিকড়, শিক্ষা, সংস্কৃতি সবটা ভুলে গেছেন তো, তাই আপনার এই দশা। আর আপনি যদি ঘোষবাড়ির ছেলে হয়ে একটা লাউঞ্জ বার চালাতে পারেন, আর সেই ঘোষবাড়িরই বউ হয়ে যদি আমি সেই লাউঞ্জ বারে গান গাইতে পারি, তাহলে লাউঞ্জ বারে গান গাওয়া হোক বা মাচায় গান গাওয়া হোক, আমার জন্য দুটোই এক, কোনো পার্থক্য নেই। শুধু হ্যাঁ, যতক্ষণ আমি সেটা সীমার মধ্যে থেকে করছি। ওই আগুনটা যদি আমি আরেকটু উস্কে দিতে পারি, ব্যাস তাহলেই কেল্লা ফাতে। তোমার লাইফটা এমনিতেই মিজারেবল হয়ে যাবে। আমার খুব খিদে পেয়ে গেছে, আমি বসে পড়ছি। তোমরা কে কি করবে তোমরা নিজেরাই ঠিক করে নাও। সমরেশ, আয় আয় এদিকে আয়, আয় পাশে বস। আয় আয়। আয় আয় আয়, বস বস। ইম্পসিবল! যেই লোকটাকে আমি সারা জীবন ঘৃণা করে এসেছি, আজকে কিনা আমাকে তার সাথে বসে খেতে হবে? কখনো না। এই লোকটার সাথে খেতে বসার চেয়ে উপোস করে থাকা অনেক বেটার। মিস্টার ঘোষ, আপনার যেখানে খুশি আপনি সেখানে যান, কিন্তু আজকে আমাদের বউ ভাত, একটু ঘি ভাত না খেয়ে গেলে গেরস্তের অমঙ্গল হবে, আর সেটা আমি হতে দেব না। এক সেকেন্ড কাকি, একটু প্লেটটা দাও তো। এই নিন। আজকে রাতের সারপ্রাইজটার জন্য রেডি থেকো শ্রাবণ, উপস, মিসেস ঘোষ।
আমি সব সার্ভ টার্ভ করতে পারবো না, আমার খিদে পেয়েছে, আমি খেতে বসছি। শানায়া, পাশে এসে বসো। এসো। এ কি ভেঙ্কি, তুমি এখনো দাঁড়িয়ে আছো? খেতে বসো। বাসুদেব আঙ্কেল, তুমিও বসে পড়ো। শ্রাবণ, এবার সবাইকে খেতে দাও। মুড়ি ঘন্ট, কতদিন পরে মুড়ি ঘন্ট রান্না হলো। হ্যাঁ, খুব ভালো হয়েছে, ভীষণ ভালো হয়েছে। সত্যি কতদিন পর এরকম খাঁটি বাঙালি খাবার খেলাম, জাস্ট টু গুড। আমি তোমাকে হেলদি ফুড খাওয়াই, সেটা মনে হয় তোমার খুব একটা ভালো লাগছে না, তাই না? না মানে আসলে এরকম রান্না আমার খুব ভালো লাগে, তাই বললাম। বেশ, তাহলে কালকে থেকে ওর হাতে রান্নাই খেও, আমিও তোমার রান্নার ব্যবস্থা করতে পারবো না। Come on, Rohini beta. Please calm down. বাবার জন্য চিংড়ি দিয়ে মোচা, রোহিণীর জন্য পাতুরি, সবার পছন্দের খাবার শ্রাবণ আজকে নিজে হাতে রান্না করেছে। এটা কি হচ্ছে নাকি? রোহিণী, উনি তোমার বাবা হন। উনি তোমাকে আজকে পৃথিবীতে না আনলে এত গলাবাজি, এত উদ্ধত্ত দেখানোর সাহস কিন্তু তোমার হতো না। ও, তুমি এখন থেকে আমাকে আমার বাবাকেও চেনাবে, তাই তো? হ্যাঁ, চেনাবো, নতুন করে চেনাবো। সব সম্পর্কই তো তুমি গুলিয়ে বসে আছো রোহিণী। কাউকে তো তুমি তার প্রাপ্য সম্মানটুকুও দাও না, তাই নতুন করে আবার সব সম্পর্ক তোমাকে শিখতে হবে বইকে। ছাড়ো না, তুমি খাও। কি করে খাবো বলো তো? ওর সাথে একসাথে বসে খাওয়া যায়? কি করে খাচ্ছে দেখো, যত না খাচ্ছে তার থেকে বেশি ছড়াচ্ছে। আচ্ছা, এতে বুঝি কি যেন বলে, গৃহস্থের অমঙ্গল, সেটা হচ্ছে না? রোহিণী, তুমি খাও, আমি তোমাকে কথা দিচ্ছি, বাবার হাত থেকে আর একটাও ভাত পড়বে না মাটিতে, আর কারো কোনো অসুবিধা হবে না, আই প্রমিস। তুমি বসো বাবা। আজকে আমার বউ ভাত বাবা, তুমি আজকে না খেলে যে আমার অমঙ্গল হবে, প্লিজ খেয়ে নাও।